সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। ইলেকট্রিশিয়ান ভাইদেরকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি এটিএস দেখাইতে। মূলত এটিএস এর কাজ কি, এটিএস কিভাবে কাজ করে, আর এটিএস কোন কোন কাজে ব্যবহার করা হয়, এটাই আজকে বিস্তারিত আলোচনা করব। এটিএস হচ্ছে অটোমেটিক ট্রান্সফার সুইচ, যার দুটো সোর্স থাকবে। দুটো সোর্স থেকে একটা সোর্সের অনুপস্থিতিতে আরেকটা সোর্স চালু করে দিবে। আরেকটা সোর্স বলতে পিডিবি কিংবা ডেস্কো লাইন তো চালু করতে পারবে না, এটা থেকে থাকে। কিন্তু এটার অ্যাবসেন্টে জেনারেটরকে অটোমেটিক চালু করে দিবে। এখান থেকে এই যে দেখেন ব্রেকার দেওয়া আছে, এই ব্রেকারের মাধ্যমে জেনারেটরে পাওয়ার, এই যে ব্রেকার দেখেন, ব্রেকার অন করা আছে। এখান থেকে জেনারেটর অটোমেটিক প্যানেল বোর্ডে লাইন গেছে এবং সেই লাইন থেকে ওখানে ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি সবকিছু শো করবে। যদি কখনো এই লাইনে বিদ্যুৎ না থাকে সেই ক্ষেত্রে অটোমেটিক চালু করে দিবে। আর এই সিগন্যালটা দিবে রিলের মাধ্যমে। রিলে যখন সিগন্যালটা দিবে, রিলে সিগন্যালটা দেওয়ার পরে এই যে দেখেন টাইম সেট করা আছে, এই টাইমের ভিতরে জেনারেটরটি চালু হয়ে যাবে। জেনারেটরটি চালু হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত জেনারেটরটি চলবে যতক্ষণ না আবার বিদ্যুতের লাইন আসে। বিদ্যুতের লাইন আসা মাত্র এই রিলে সিগন্যাল তখন জেনারেটর প্যানেল বোর্ডে সিগন্যাল পাঠাবে, জেনারেটর বন্ধ হয়ে যাবে এবং পিডিবি লাইন দ্বারা এই সোর্স চলতে থাকবে। এই হচ্ছে আজকে আমাদের এটিএস সম্পর্কে জানলাম এইটুকু। আর এটিএস এর কাজ খুব বড় পরিসরে না, এটিএস জাস্ট আমরা চেঞ্জ ওভার সুইচ হিসেবে যে কাজটা করি, এটা এটিএস এর মাধ্যমে অটোমেটিক্যালি করা হয়। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।